সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে খুশির ঈদ। বাংলার জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস, আনন্দের বাতাবরণ। রমজান শেষে খুশির ঈদের আনন্দ উদযাপনে রঙিন কোচবিহার থেকে কলকাতা, বালুরঘাট থেকে বর্ধমান, রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। সেরেছেন কোলাকুলি, মিষ্টিমুখ। ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনাকে সামনে রেখে খুশির ঈদে সামিল শ্রমিক নেতা মানা চক্রবর্তী। এই মাটি বাংলার মাটি, এই মাটি সর্বধর্ম সমন্বয়ের মাটি। সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই ঈদের খুশিতে সামিল হলেন মানা চক্রবর্তী। শুধুমাত্র 53 নম্বর ওয়ার্ড নয়, এন্টালি বিধানসভা ও চৌরঙ্গী বিধানসভার বিভিন্ন অঞ্চলে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খুশির ঈদের শুভেচ্ছা জানালেন মানা চক্রবর্তী। তারাও স্বাগত জানিয়ে আলিঙ্গন উষ্ণতায় ভরিয়ে দেন মানা চক্রবর্তীকে। এলাকায় মানুষের জন্য কাজ করেন মানা চক্রবর্তী। ধর্ম বর্ণ নির্বিশেষে সবসময় মানুষের সুখে দুঃখে মানা চক্রবর্তীকে তারা কাছে পান। তাই ঈদের খুশির দিন সবাই আনন্দ ভাগ করে নিলেন মানা চক্রবর্তীর সঙ্গে। না, জনপ্রিয়তা আমাদের সব থেকে এখানকার বিধায়ক স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহা, এমআইসি ভালো কাজ করছে। আমি মনে করি এখানে আমাদের সুলতান ভাইয়ের অফিস এসছি, পাপ্পু ভাই এসছে, সোহেল ভাই এসে, আনোয়ার ভাই এসেছিল, হাসমাত আছে, সকলে মিলে যে আমরা ঈদ মুবারক করছি। ঈদ মুবারক হচ্ছে সেকুলারিজমে আমাদের সারে यहाँ से अच्छा हिंदुस्तान তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আর আমাদের সেকুলারিজমে যদি ভারতবর্ষে লিডার হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। আজকে আমরা এসছি ঈদের খুশি বানাই, যেমন আমাদের ঈদে এরকম খুশি বানাই। আবার দুর্গাপুজো আমার পুজোয় মুসলিম ভাইরা থাকে, আমার জগদ্ধাত্রী পুজো বহু মানুষ মুসলিম ভাইরা আছে। আর আমরা ঈদ মিলনে আমাদের সুলতান ভাই, পাপ্পু ভাই, সোহেল ভাই, আনোয়ার ভাই, আজনান ভাই এবং আমাদের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জনপ্রিয়তা সন্দীপন সাহা, এমআইসি ভালো লোক, কাজ করছে, কাজের মানুষ। একটা জিনিস জানি যে মানুষের 365 পাশে থাকবে, তার জনপ্রিয়তা বাড়বে। জনপ্রিয়তা দিন দিন আমাদের স্বর্ণকমল সাহা যখন ডাকি তখন পাই, 365 দিন এবং 24 ঘন্টা। এবং আজকেও ঈদের দিন স্বর্ণকমল সাহা জনজোয়ার করে দিই। হ্যাঁ, জনজোয়ার ঈদে ঘুরছে। সনদাকে এবং দিদিকে এবং অভিষেক ব্যানার্জিকে, আল্লাহ যারা রমজান মাস তারা দোয়া করবে যে দিদি সুস্থ থাকুক এবং অভিষেক ব্যানার্জি সুস্থ থাকুক এবং স্বর্ণকমল সাহার সুস্থ থাকুক। এটাই আমাদের রমজান মাসে এটাই দোয়া চাই। আমাদের এলাকার মানুষ, ভারতবর্ষের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, পরম্পরা যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকুক, সেকুলারিজম বজায় থাকুক। আমরা ইনসান, ধর্ম তো তা আছেই, ধর্ম যার যার, দিদির বক্তব্য, ধর্ম যার যার, উৎসব সকলের, কিন্তু ইনসানিয়াত ওটা কোনো ধর্ম নেই। ইনসানিয়াত কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। আগে ইনসানিয়াত, মানুষ থাকলে দেশ থাকবে, মানুষ না থাকলে দেশ থাকবে না। আইএনটিসি নেতা ছিল, আমাদের অটো ইউনিয়নে সব সময় আমাদের সাথে ছিল। সব সময় যদি যে কোনো অটোওয়ালা যদি ধরা পড়ে, বেআইনিভাবে কেস দেয়, তখন মানাদা যে ওইখানে প্রোটেস্ট করে, যা গরিব মানুষ আছে এই রকম এত টাকা কেস দিলে এরা সহ্য করতে পারবে, এরা না খেয়ে মরবে। তাই জন্যে আমি মানাদা বলছি, মানাদা বললো যে ঠিক আছে 5,000 টাকা কেস যে আছে আপনি একটু ছোটো 500 টাকা কেস করে বা এই গরিব মানুষকে ছেড়ে দিন, যাতে এরা বাঁচতে পারে আর মানুষ ঘরের সংসারকে নিয়ে, পরিবারকে নিয়ে ভালোভাবে ডাল ভাত না খেয়ে, নুন ভাত না খেয়ে থাকতে পারবে। কেন মেন হচ্ছে মানুষের যদি আয় থাকলে তখন মানুষ নিশ্চিন্তভাবে নিজের পরিবারকে নিয়ে সব সময় এগাতে পারবে। কিন্তু মানুষ যখন না খেয়ে মরবে তখন তো অসম্ভব যে জীবন বিমা করতে পারবে না। মেন হচ্ছে কি, আমরা দিন আনি দিন খাই, অটো ড্রাইভার দিন আনি দিন খায়। মানাদা যখনই ছিল তখনই সব সময় ড্রাইভার ভাইদের সাথে सब समय कादा मिले खुद। तो पूरी दुनिया में हिंदुस्तान की जो पहचान है, पूरी दुनिया में हिंदुस्तान को जो लोग जानते हैं वो
अदम रवादारी की बिना पे जानते हैं। यहाँ पे हम लोग हिंदू मुस्लिम बहुत ही मेल मोहब्बत के साथ रहते हैं। खासकर पूरे हिंदुस्तान में बंगाल का जो मिसाल है वो कहीं देखने को नहीं मिलता है। यहाँ पे हम लोग बहुत ही सेकुलर ढंग से हिंदू मुस्लिम हर त्यौहार अपना अपना मनाते हैं। हमारे त्यौहार में हमारे एमएलए काउंसलर, हमारे एमएलए श्री स्वर्ण कुमार शाह, मानादेश से लीडर, हमेशा हर साल यहाँ पे आते हैं मुबारकबाद देने के लिए और गरीबों का ख्याल रखते हैं। उससे पहले कपड़ा वगैरह का तकसीम, गरीबों को जो ज़रूरत है उसका पूरा पूरा ख्याल रखा जाता है। तो लिहाजा इसी तरह यही माहौल बना रहे। और कुछ लोग हिंदुस्तान में ऐसे हैं जो बंगाल के माहौल को बिगाड़ना चाहते हैं। ऐसे लोगों से आप होशियार रहिए। आने वाले इलेक्शन में उनका ख्याल रखिए, पूरी तरह उनका बाइकाट कीजिए। इस साल का वोट जो है वो बहुत कीमती है। एक एक आदमी वोट देने की कोशिश करे और बीजेपी जैसा फिरका परस्त पार्टी का सफाया करे। অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা আমাদের সেকুলার নেতা আছেন, ইনি অনেক বড় নেতা আছেন। আমাদের আজকে আমাদের এলাকা 56 এমএলএ মিস্টার স্বর্ণকমল সাহা এসেছিলেন। উনি অনেক ভালো মেসেজ দিলেন, এসে এখানে সবাই মুবারকবাদ দিলেন ঈদের। এটা আমাদের সব বছরই আসেন, উনি প্রায় আসেন। আমাদের মানাদা, আমাদের অনেক মানে কি বলবো, আমাদের লড়াকু লিডার আছেন ইনি প্রায় বছর আসেন আমাদের এলাকায়। আমাদের সবাইকে উনি ঈদের বাধাই দিন, ঈদের কামনা দিন। আমার অনেক ভালো লাগছে কি এখনও আমাদের এই ইন্ডিয়াতে, এই বেঙ্গলে আমরা সেকুলার বাঁচিয়ে রেখেছি আর এটা নিশ্চয়ই বাঁচিয়ে রাখবো। আমাদের ওই আমাদেরকে লড়াকু নেতা মানাদা আছেন, সবসময় অঞ্চলে থাকেন, গরিবকে দেখেন আর যে কোনো ফেস্টিভ্যালে এলাকা অঞ্চলে ঘুরে ঘুরে সবাইকে দেখেন আর সমস্যা হল করেন। আর স্বর্ণকুমার সাহা আমাদের এমএলএ অঞ্চলে খুবই ভালো কাজ করছেন, জনগণ সাথে দেখা করছেন, মিশামিশি করছেন আর ভালো মেসেজ দিচ্ছেন। আমরাও চাচ্ছি কি সবাই থেকে একটা ভালো মেসেজ যাক। আমরা সব এক, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। বিজেপি এটা মূল্যবাদী শক্তি সব জায়গায় একটা দঙ্গা লাগে মাহলটা খারাপ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা থাকবো। दुख सुख में हमेशा रहा। महाराजा A1 आदमी आती है, वही पर A1 ग्रेड आती है। हर चीज में एकदम चुप पड़ता है, कुछ फोन करने से एक्टिव आदमी, रात 2 बजे भी हम लोग को पेन बोलो। हाँ, हॉकर हम लोग के लिए, हॉकर के लिए तो A1 है, लड़ता है एकदम, फाइट किया था, ऐसा फाइट किया है शक्तिमान को आउट कर दिया है। भाई दो काम करता कोई नहीं करेगा इसका आगे। और क्या बोले, बस्ती का बहुत सोशल वर्क में सबसे आगे है। ये हम लोग का बहुत पुराना आदमी है। टायर वाला कलकत्ता सब मिक्स, सबके सम्मान দেয় নি। ইনি যেখানে থাকবেন আমাদেরকে বরাবর করেন মান সম্মান। আর আমরা भी এনাকে অনেক লাইক করি। এক এক জিনিস আমাদের আজকে মনে আছে এনার কাজ। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো হর মঞ্জিল পর গানটি, যার সুরকার অঙ্কন। গানটি গেয়েছেন প্রখ্যাত গায়ক আরফিন খান, যার কথা লিখেছেন সঞ্জয় জানা।
হর মঞ্জিল পর গানটি ভারতের ঐতিহ্যকে সামনে রেখে ভজনের উপর তৈরি, কিন্তু সমসাময়িক শ্রোতাদের কথা মাথায় রেখে গানটির সুর করা হয়েছে। প্রথমবারের জন্য ভজনের গান লিখেছেন তিনি। গানের মধ্যে দিয়ে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যাত্রা করেছেন গানের নির্মাতারা। গানটির গীতিকার এবং প্রযোজক সঞ্জয় জানা জানান, ঐতিহ্যবাহী ভজন ও সমসাময়িক স্টাইলিংগুলোর সংমিশ্রণ ঘটিয়ে এই গানটি তৈরি করেছেন তারা। গানটির প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী, যন্ত্রবাদক এবং সুরকার আচার্য সঞ্জয় চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্টজনেরা। এই গানটি সকলের মন কাড়বে বলে আশাবাদী তিনি। স্পেশাল ছিল বিকজ প্রথমত এটা ভজন, এবং ভজন বলতে ডিভোশনাল সংস এর মধ্যেই পড়ছে। তো ডিভোশনাল সংস এর সঙ্গে আমার একটা আত্মিক কানেকশন অনেকদিন থেকেই রয়েছে, এবং সেখান থেকে এটা আমার কাছে একটা নিজস্ব চ্যালেঞ্জ ছিল। আবার এই ডিভোশনাল সংটাকে, এবং যেহেতু এটা রিঅ্যারেঞ্জ ডিভোশনাল সং ছিল, মানে এটা একটা মডার্ন আউটলুক ছিল, তাই জন্য এটা আমার কাছে নিজস্ব একটা চ্যালেঞ্জ ছিল যেটা সেইভাবে প্রেজেন্ট করতে হবে যাতে এটার মধ্যে ভক্তিও থাকে এবং ইউথও কানেক্ট করতে পারে, সেই ব্লাড বয়লিং ব্যাপারটাও রয়েছে। তো এইটা যত মানুষ ভালোবাসবে, যত মানুষের সঙ্গে আমি এই গানটা কানেক্ট করিয়ে দিতে পারবো, আমার মনে হয় সেইটাই আমার চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জ উত্তীর্ণ হবে সেখান থেকে, যাতে যখন মানুষ এই গানটা প্রথমেই বলি ছোট্ট করে, কারণ আমার ফ্যামিলিতে এটার একটা বিশেষত্ব আছে। আমার বাবা একদম পিওর মুসলিম, একজন ভদ্রলোক, এবং আমার মা ব্রাহ্মণ। আমার মা মুখার্জি এবং আমার বাবা মি। এবং আমার বাবা, আমার মায়ের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়, সেখান থেকে আমার মা হিন্দু ধর্মই ফলো করেন। দেখো, ভজন হচ্ছে ভারতীয় সঙ্গীতের একটা পুরনো ফর্ম, অনেক পুরনো। সেই ফর্মটাকে রেখে আমাদের জেনারেশন তো আমরা তো এখন গান বাজনা, যেরকম ভাবে দিনের পর দিন গান বাজনা বদলেছে, সেরকম ভাবে শ্রোতাও বদলেছে, তাদের টেস্টও বদলেছে। এটা একটা একদমই অরিজিনাল, নতুন করে লেখা, নতুন করে সুর করা, এই জেনারেশনের বা আমাদের জেনারেশনের একজনকে দিয়ে গাওয়ানো, বেসিকটা ভজন। কিন্তু আমরা এটা ট্রিটমেন্ট করেছি অ্যাজ এ কম্পোজার। আমি বলতে পারি, আমি যখন সুর করছিলাম তখন আমার মনে হয়েছিল যে গতানুগতিক ভজন বলতে আমরা যেরকম ভাবে যেটাকে শুনতে পাই বা যেটাকে বুঝতে পারি, সেইটা রাখিনি, আমি সেটা রাখতে চাইনি। কারণ আমি চেয়েছিলাম যে আমাদের জেনারেশনের মানুষও ভজন শুনুক। তাই এই গানের ট্রিটমেন্ট, মিউজিক্যাল ট্রিটমেন্টটা একদমই আধুনিক করা হয়েছে। সাউন্ডটাকে চেষ্টা করেছি যতটা পারি মডার্ন করার। একটা গান যখন তৈরি হয় না, তখন যারা সেই গানটা তৈরির পিছনে থাকে আর কি, তাদের তো এক্সপেকটেশন সবসময় হাই থাকে যে এই গানটা সবার ভালো লাগবে। আমারও সেরকম। যেহেতু এই গানটা মানে ভজন সুর করা আমার কাছে একটা প্রথম কাজ। আমি গানের সুর করেছি, অনেক গানের সুর করেছি, বাট ভজন সুর করা আমার কাছে প্রথম এটা ছিল। সেই কারণে আমিও চাইবো যাতে এই গানটা মানুষ শোনে অনেক বেশি। আর আশা করছি এখনো পর্যন্ত মানে যতজনকে শুনিয়েছি বা যত জায়গায় শুনেছি, তাদের যা ফিডব্যাক, তাতে আশা করছি সবার ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ এই প্রথম 3টি লোকসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে।